আসসালামু আলাইকুম। এইচএসসি 2024। তোমরা অনেকভাবে অনেক ধরনের আন্দোলন করেছো, কিন্তু তারপরেও তোমরা পরীক্ষাটি পেছাতে পারোনি। তার মধ্যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে দিয়েও তোমরা পরীক্ষা চালিয়ে গিয়েছো। তবে অনেক শিক্ষার্থীরা মনে করছো যে খাতা দেখার ক্ষেত্রে আমাদের কি কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে কি না, যেহেতু তোমরা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও পরীক্ষা চালিয়ে যাচ্ছ। তবে দেখো, তোমরা যে আন্দোলন করেছিলে তা 100% যুক্তিকর, এবং এ ব্যাপারে বিভিন্ন ধরনের বড় বড় শিক্ষকরা তোমাদের সাথে সাহায্য করেছিল। এছাড়া অনলাইনে বড় বড় ভাইয়েরাও এ ব্যাপারে অনেক কথা বলেছিল। কিন্তু দেখো, শিক্ষকরা তো সরকারের সাথে জড়িত, শিক্ষকরা চাইলেও সরাসরি এই ব্যাপারে কোনো কথা বলতে পারে না। তবে আমরা এ ব্যাপারে কিছু শিক্ষকদের সাথে আলোচনা করেছি। তারা আমাদের জানিয়েছে যে বাড়তি কোনো সুযোগ সুবিধা দেওয়ার দরকার হবে না, নর্মালভাবেই খাতা দেখা হবে। আশা করি শিক্ষার্থীরা অনেক ভালো লিখেছে। এছাড়াও শিক্ষকরা যখন হলে গার্ড দিচ্ছে, তখন শিক্ষার্থীদের লক্ষ্য করেছে তারা কীরকম পরীক্ষা দিচ্ছে বা কীরকম খাতায় লিখছে। তাই তারা বলেছে যে বাড়তি কোনো সুযোগ সুবিধার প্রয়োজন হবে না। তবে ক্ষেত্র বিশেষে অনেক শিক্ষার্থীরা উত্তর মিলাতে পারে না এবং লিখছে কিন্তু উত্তর পুরোপুরি কমপ্লিট করতে পারে না। এমন সময় শিক্ষকরা চাইলে বা চেষ্টা করলে তুলনামূলক নাম্বারটা একটু বেশি দিতে পারে। তবে এখানে যে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে, শিক্ষকরা এটা কোনো সময় সরাসরি প্রকাশ করে না। তবে তোমাদের আমরা একটা ধারণা দিতে পারি, তোমাদের সিলেবাসটা বেশ ভালো সিলেবাস ছিল, তোমরা পুরোপুরি সময় পাওনি। তার মধ্যে নির্বাচন ছিল, তার মধ্যে তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, টিউটোরিয়াল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এছাড়াও ছিল শীতকালের ছুটি, গ্রীষ্মকালের ছুটি। সব মিলিয়ে তোমরা একেবারে কম ক্লাস পেয়েছো বললেই ধরা যায়। পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে সিলেটে বন্যা শুরু হয়ে গিয়েছে। শুধু সিলেটে নয়, সারা দেশের বিভিন্ন এলাকায় এই বন্যা হয়েছে। এখনও অনেক জায়গাতে বন্যার পানি রয়ে গিয়েছে। তার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এই বিষয়টি অবশ্যই শিক্ষকদের মাথায় আছে, এবং তারা অবশ্যই 4-5 জন শিক্ষক এক এক জায়গায় হলে এই বিষয় নিয়ে আলোচনা করে বলে আমার ধারণা। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সুযোগ সুবিধার কথা বলা হয়েছে যে খাতাটি নর্মালভাবে দেখার জন্য। এটা সবসময় বলা হয়ে থাকে। তবে আরেকটি কথা হলো গিয়ে যে সব শিক্ষক তো আর এক না। কিছু শিক্ষক আছে যারা স্টুডেন্টের কথা চিন্তা করে না, যারা চিন্তা করে নিজের কথা, যে তার তো আর সন্তান নেই, সে খাতা ঠিকভাবেই দেখবে বা কঠিনভাবে খাতা দেখবে। এজন্য আর কি এই বিষয়টা পুরোপুরি ডিপেন্ড করে শিক্ষকদের ওপর। তবে ওভারঅল আমার ধারণা শিক্ষকরা একটা অ্যাডভান্টেজ দিতে পারে। কিন্তু এখানে একটি বিষয় আছে, তোমাকে লিখতে হবে। তুমি যদি নাই লিখো তাহলে শিক্ষকরা কিসের উপরে নাম্বার দিবে? তুমি লিখবে, শিক্ষকরা অবশ্যই নাম্বার দিবে। তবে একটা জিনিস মাথায় রাখবে যে শিক্ষকরা নাম্বার দেওয়ার জন্য সবসময় উদ্বিগ্ন থাকে। তাই এইসব ব্যাপারে এখন চিন্তা ভাবনা না করে আগামীতে যে সকল পরীক্ষাগুলো আছে ওগুলো নিয়ে ভালো প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দাও। দোয়া রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।